হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাহাবী, ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স। সেই সময় তার মা এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমি আপনাকে আমার এই সন্তানটাকে দিয়ে গেলাম। অনেক মানুষ তো অনেক সম্পদ আপনাকে দেয়, যুদ্ধের জন্য অনেক সম্পদ আপনাকে দেয়, অনেক টাকা পয়সা আপনাকে দেয়। আমি গরিব মানুষ, আমি কি করবো? আমার তো দিতে ইচ্ছা করে, কিন্তু হুজুর আমার সেগুলো নাই। আমার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান। আপনি এই সন্তানকে আপনার খাদেম হিসাবে আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধারে আমি সে 8 বছর থেকে 10টা বছর আমি রাসূলের খেদমত করেছি। রাসূল কোনদিন আমাকে বলে নাই, আনাস তুমি এই কাজটা কেন করেছো, এমন কথা রাসূল কোনদিন আমাকে বলে নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, 8 বছর, কত সেই বাচ্চা তো ভুল হতেই পারে। মানে জুতার কথা বলো, স্যান্ডেল এনে দিবে, মোজার কথা বললে জুতা এনে দিবে, পান কথা বললে মানে কলের পানি আনতে কথা বললে গাড়ি বানিয়ে দিবে, হতেই পারে। কিন্তু সেই আনাস বলছে, রাসূল কোনদিন আমাকে ধমক দিয়া এমনটা বলে না যে আনাস এটা কেন করছো। কোনদিন এই কথা বলেনি। কেমন আচরণ ছিল তার। আর আমরা দেখি যে মানে যদি বাসায় যদি কেউ কাজ করে, ওরে মানে এমন আচরণ করে মানুষ, এমন না সবাই না, এমন আচরণ করে যে মানে একটা পশুর সঙ্গে আচরণ করে, সেগুলো মানুষের সঙ্গে মানুষ আচরণ। রাসূল বলছেন, তোমার অধীনস্থ যারা আছে, তুমি যা খাও তাদের কথাই খাও, তুমি যা পড়ো তাদের কথাই পড়ো, নিজে ভালো ভালো পড়বে, তাদেরকে পড়ানোর জন্য রাজি না। এটা রাসূলের চরিত্র না। রাসূল যখন মারা যাচ্ছেন, এই দুনিয়া থেকে যখন বিদায় হবেন, রাসূলের মুমূর্ষু অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে এসে বিদায় নিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূল বললেন, আমার সাহাবী আমার আনাস কোথায় গেছে? তার তো আমি দেখতে পেয়েছি না, আনাস কোথায় আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস অনেক দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। রাসূল বললেন, তাড়াতাড়ি আনাসকে আমার সামনে নিয়ে আসো, আনাসকে না দেখলে আমার ভালো লাগতেছে না, আনাসকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গিয়ে নিয়ে আসলেন। রাসূল বললেন, আনাস, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি নাকি? হযরত আনাস বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই। তাহলে আনাস, আমার মৃত্যুর সময় তুমি কেন পলায় থাকো, দূরে দূরে থাকো কেন? আমার এই সময়, আমার এই অসুস্থ অবস্থায় এই সময় তুমি কেন আমার কাছ থেকে দূরে সরে থাকো? তখন হযরত আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এটা আমি সহ্য করতে পারতেছি না হুজুর। আমি মাত্র আপনার 10টা বছর খেদমত করেছি, আমার কাছে মনে হয়েছে হুজুর আপনি আরো যুগের পর যুগ, হাজার বছর আপনি বেঁচে থাকেন, আমি আনাস আমি আপনার খেদমত করে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায় আমার সহ্য হবে না। রাসূল বললেন, আনাস, মৃত্যু তো সবার একদিন হবে, এই যারা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে সবাইকে একদিন চলে যেতে হবে আনাস, আমাকেও সেই সিরিয়ালে যেতে হবে আনাস, তবে আমি তোমার জন্য দোয়া করি আনাস, দুনিয়ার জিন্দেগিতে যেমনি ভাবে তুমি আমার খাদেম ছিলে জান্নাতের ভিতরে, আমি তোমাকে ওয়াদা করলাম জান্নাতের ভিতরে আমার অন্য কোনো খাদেম থাকবে না, জান্নাতের ভিতরে তুমি আমার খাদেম থেকে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল, রাসূল তাদেরকে কেমন ভালোবাসতেন। আচ্ছা, এই আচরণ, এই কথা একজন চাকরের কাছ থেকে, সে চাকরের কথা মানে তার সঙ্গে খারাপ আচরণ করতে জিন্দেগিতে বলতে কথা, চাকর কেমন মালিক আর কেমন চাকর হবে সেটা রাসূল শিক্ষা দিচ্ছেন। আপনি কার দিকে বলবেন, কারে মানেন? রাসূলকে মানেন, আপনার জন্য সুযোগ, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সে রাসূলকে আল্লাহ তাআলার জন্য দিয়েছে, বড় হিসেবে দিয়েছে, কিন্তু অনুসরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো। রাসূল যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো তোমরা করো, তার অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত পাপ রাশিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সবার জন্য কম বেশি পাপ আছে, মানে প্রাপ্তবয়স্ক তারা কিন্তু পাপ নাই। এই পাপগুলোকে যদি মোচন করতে চাই, রাসূল আল্লাহ বলছেন
রাসূলকে অনুসরণ করো, সমস্ত পাপগুলোকে আল্লাহ ধুয়ে দেবে সুবহানাল্লাহ, একদম নিষ্পাপ আর কিছু না। আল্লাহ সকলকে রাসূলকে অনুসরণ করে জীবনে প্রত্যেকটা কাজ করা, সমাজে রাষ্ট্র সব জায়গায় চালানোর তৌফিক আল্লাহ সকলকে দান করে। আমিন।